একটু বাদে নামবো সমুদ্রে। হোয়াট ইজ আপ পিপল, গুড মর্নিং। এখন কিন্তু বাজে প্রায় 4:45। এখন আমরা বেরোচ্ছি আজকে একটা নতুন রাইডে, এবং কোথায় যাচ্ছি সেটা তো বলবো অবশ্যই, সেটা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আমাদের কিন্তু আজকে ট্যুরটা স্পন্সার্ড বাই ইয়ামাহা, এবং আমাদের মিট আপ পয়েন্ট রয়েছে তনুষ্কা ইয়ামাহা মধ্যমগ্রাম। আর এই ট্যুরে আরেকটাও সারপ্রাইজ রয়েছে, আমার সাথে কে যাচ্ছে সেটা দেখার জন্য কিপ ওয়াচিং। বাকি কথা মোটো ব্লগে গিয়ে বলছি, মধ্যমগ্রাম পৌঁছে বলছি। এখন বাজে হচ্ছে 5:20। আমরা সবাই এসে গেছি ইয়ামাহার সামনে। এই হচ্ছে লুকস, সমস্ত গাড়ি যাচ্ছে, এখানে অভিক যাচ্ছে FZ নিয়ে, এটা আমার, এইটা রয়েছে রাজার, জিৎ নিয়ে যাচ্ছে ইয়ামাহা XSR নিউলি লঞ্চ। জিৎ, গুড মর্নিং। গুড মর্নিং। এখানে সন্দীপদার ভার্সন 3, আর এখানে বাড়িন ভার্সন M। এই হচ্ছে আমার ইয়ামাহা ব্লু স্কোয়ারের সামনে। তো চলো, বাকি কথা মোটো ব্লগিংয়ে হবে, এবং আজকের ডেস্টিনেশনে আমরা জাস্ট বেরিয়ে পড়বো ফুয়েল আপ করে। তাহলে আমরা কিন্তু এখন এখান থেকে ফুয়েল আপ করিয়ে বেরিয়ে পড়লাম মধ্যমগ্রাম থেকে। আজকের ডেস্টিনেশন হচ্ছে মন্দারমণি। আমরা কোলাঘাটে হয়তো ফার্স্ট ব্রেকটা নেব, লেটস সি। আমরা কিন্তু ধুলাগড় টোল প্লাজায় এসে একটুখানি দাঁড়ালাম, একটু চাটা খাচ্ছি। এইখানে সবাই রয়েছে, বাড়িনরা, বস বাড়িন, জিৎ, সন্দীপদা, আর আমার সাথে যে এসছে সে কোথায় গেল দেখাচ্ছি। তো আজকে আমার সাথে পিলিয়ানে কে এসছে দেখো, বাবা।
আজকে ওয়ান ডে রাইড যেহেতু, তাই ভাবলাম যে বাবাকে নিয়ে যাই, কখনো বাবাকে নিয়ে যাওয়া হয়নি, তো একসাথে একটু ঘুরে আসি। আজকে কিন্তু ওয়েদারটা দারুণ হয়েছে, সেরকম রোদ্দুর নেই, হালকা মেঘলা মেঘলা, তারপর বৃষ্টিও হচ্ছে না, দারুণ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই ওয়েদারেই তো রাইড করে আসল মজা। তো আজকে ব্রেকফাস্ট ডেস্টিনেশন শের বেঙ্গল হোটেল। আমার পার্টনার, আমি এসে পৌঁছেছি, বাকিরা আসছে সবাই। তো আমার বাইকের সেট আপটা দেখানো হয়নি আজকে। এই হচ্ছে আমার বাইক। আমি কিন্তু লাগিয়েছি জাস্ট একটা ট্যাঙ্ক ব্যাগ, লাইনক্স ট্রান্সটারের, মোবাইল হোল্ডার তো রয়েছে, আর নিয়েছি টপ বক্স। এই টপ বক্সটা আমার নতুন এডিশন, এলজিপি 55 লিটার নিয়েছি, কেন দেখলাম 45 লিটারের থেকে খুব বেশি যে বড় তা না, জাস্ট 1 ইঞ্চ বড়, কেন একবারে 55 লিটার নিয়েছি, ফুল লকড ইন, সিকিউরড। তো আর কোনো ব্যাগ কিন্তু আমরা আজকে আনিনি। সামনে থেকে এইরকম লাগছে দেখতে। নিচে জাস্ট একটা টাওয়েল রেখেছি ট্যাঙ্ক ব্যাগের নিচে, যাতে ট্যাঙ্কটা স্ক্র্যাচ না পড়ে যায় বাই চান্স যদি কোনো মুভমেন্ট হয়। তো এই হচ্ছে আজকে আমার বাইক। এখানে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট। বাড়ি না শেষ, এখন আমাদের জাস্ট দিল। এখানে রয়েছে রাজা, ওই যে বাইসেপ দেখা। আচ্ছা আচ্ছা রাজা, এই দেখা দেখা, এই হাত নেই। তো এখন বাজে 9টা, প্রায় 9টা, ওই 2 মিনিট বাকি জাস্ট। আমরা ব্রেকফাস্ট করে আবার রওনা দিলাম। এবারে আর আশা করি দাঁড়াবো না, ডাইরেক্ট মন্দারমণি ঢুকেই যাব। সবাই ওরা পিছনে আসছে। নন্দকুমার 24 এখান থেকে ম্যাপে দেখাচ্ছে আর ওই 104 কিলোমিটার্স মতো। একটু সূর্যি মামা উঠে গেছে। প্রথম দিকটা ঠান্ডা লাগছিল, বাবা বললো একটা জ্যাকেট পরে নিলে ভালো হতো, বাট অন্য আগের বার এসে যা গরম লেগেছিলো সেই জন্য আমি আর বলিনি জ্যাকেট পরতে। তো যেহেতু কালকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল, তাই জন্য আজকে সকালের দিকটা একটু একটু ঠান্ডা লাগছিল। আমার লাগেনি, বাবা বলছিল লাগছিল। বাবাকে ফুল গিয়ার্স পরিয়ে দিয়েছি প্রোটেক্টিভ, বাট জ্যাকেট কিছু পরেনি, এমনি দুটো জামার লেয়ার্স আছে। তো চলো, লেটস এনজয় দ্য রাইড। এই রাস্তাটার এই দুদিকে গাছগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। রাত্রির হয়ে গেলে একটু প্রবলেম, কোনো লাইটস নেই, কিছু নেই, বাট দিনের বেলায় এরকম ওয়েদারের সিনিক বিউটিটা খারাপ না, পুরো গ্রিনারি আছে আর কি। R15 না, মন্দারমণি যাচ্ছি, মন্দারমণি। কাকা জিজ্ঞেস করছে দীঘা না, দীঘা অনেকবার গেছি, এবার মন্দারমণি।
ডগেশ ভাই, এই তো অনেকদিন পর দেখলাম হাইওয়েতে ডগেশ। একটা ছোট টোল, এই টোলটার কি যেন নাম ভুলে গেছি। কি লেখা টোলটার নাম? কোলাঘাট হলদিয়া, টোলটার কোনো নাম, এই তো সোনাপেটা টোল প্লাজা, সোনাপেটা টোল প্লাজা, সোনাপেটা এখানে। না, এবার মানতে হবে মোটুল 300Vটা ঢেলে ইঞ্জিন মানে আলাদাই পারফর্ম করছে। মানে এত মানে কখন যে ভিভিএ অন হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, এত স্মুথ। আর ভাইব্রেশনও অনেক কমেছে, অনেক। মানে যেটুকু ভাইব্রেশন ছিল আমি এখন বুঝতে পারছি, যেহেতু আমি এতদিন ইয়ামাহা লুপ যেটা ওরা দেয় শোরুম থেকে সেটাই ঢালতাম। এবারে আমি সার্ভিসে আর মোবিল চেঞ্জ করিনি, ইঞ্জিন অয়েলটা আমি নিজে বাড়িতে পরে 300V ইউজ করলাম মোটুলে, ফুল সিনথেটিক ইস্টার। মানে 7000 আই না যেটা একটা পাওয়া যায় লাল রঙের, সেটার থেকেও দামি ছিল এটা, 1500 টাকা 1 লিটার। বাট পারফরমেন্স মানে এক্সেপশনালি গুড। মানে চালালে তবেই বোঝা যাবে, মানে এটা বলা যায় না। আমি প্রথমে একটু ডাউটেই ছিলাম যে ঢালবো কি ঢালবো না, আদেও এত বেশি দাম দিয়ে ঢেলে কোনো পারফরমেন্স আপগ্রেড হবে কি না। বাট লিটারালি আমি যা ফিল করতে পারছি, দারুণ। এমনিতে তো R15 ডবল ক্যারি করেও 120+ চলে যেত, বাট যে রিফাইনমেন্টটা আরও ফিল হচ্ছে সেইটাই হচ্ছে এক্সেপশনাল। প্রচণ্ড স্মুথ হয়ে গেছে গাড়ি। ফিফথ গিয়ারে 100 এখনও তো টানাই যায়, সবে 9000 RPM পৌঁছায়নি এখনো। কি গিয়ার আপ করবো? আর এত স্মুথ হয়ে গেছে মনেই হচ্ছে না যে গিয়ার আপ করি, এত স্মুথ হয়ে গেছে। বুঝেছো, ফিফথ গিয়ারে 110 কোনো প্রয়োজনই নেই গিয়ার আপ করা, সামনে ব্যারিকেড। ওফ, একটু চালাতে পারি না, খালি ব্যারিকেড। এবার তাহলে মনে হচ্ছে নন্দকুমার এসে গেলাম, মনে তো হচ্ছে। হ্যাঁ, নন্দকুমার। এই মোড়টা নন্দকুমার, চিনতে পারছো? এটা নন্দকুমার মোড়টা। হ্যাঁ, সোজা যেতে হবে। সোজা নাকি ডান দিকে? ও হ্যাঁ, ডান দিকে তো, আমি ভুলেই গেছি। আর আমার তো ম্যাপটাও আটকে গেছে, দেখো কি অবস্থা, কোন চুলোয় গিয়ে আটকে গেছে ভগবান জানে। ব্যাস, এখান থেকে শুরু সিঙ্গেল লেন। এখন আর একটা বাইকও দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু যাচ্ছে দীঘা, মন্দারমণি সব এই রুটেই। Living in the same routine, like the seasons
কিন্তু এবার লেফট সাইড দিয়ে ঢুকে পড়লাম মন্দারমণির দিকে যাওয়ার জন্য, মানে দীঘা রোডটা ছেড়ে বাদিক ঢুকে পড়লাম। এখান থেকে আরেকটুখানি গেলেই আর কি আমরা বিচটা পাবো। Holding on to this, holding on. I know I'm holding on to this, holding on. Don't let me repeat it. Don't let me repeat it. Fast forward a year or two, friends have changed, but so can you. So can you. For too long about the mistakes, while I resent, I learned to hate. Forgot your names. Fear the struggle to follow on. Need to focus to prove you're wrong. I'm not wrong. I know I'm holding on to this, holding on. I know I'm holding on to this. আমরা কিন্তু এসে পৌঁছে গেছি মন্দারমণি এবং হোটেল নেওয়া হচ্ছে। এই তো সবাই এক্সাইটেড। সেই যে ভেরিটা দেখে দাও, আরে ভেরিটা দেখে দাও। পিছনে এটা সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু এটা মজা করে বলছে ভেরি, ভেরি মাছের ভেরি, মাছের ছোট একটা ভেরি, বেশি বড় না। এখন রুমের বুকিংসগুলো ডিটেলসগুলো সব জমা দেওয়া হচ্ছে, পেমেন্ট করা হচ্ছে, এরপর আমরা রুমে যাচ্ছি। এইখানে সুইমিং পুলস রয়েছে, আমি পরে ঘুরিয়ে দেখাচ্ছি রিসর্টটা। তোমাদেরকে আগে একবার আমি রুমটা দেখিয়ে দিই। এটা কিন্তু একটা ডরমেটারি নেওয়া হয়েছে, 4% ডরমেটারি। এই হচ্ছে রুম, সোফা টোফা সব কিছু রয়েছে, লাইটস খুব সুন্দর ডিজাইন করা, এখানে কাবার্ডও রয়েছে। একটুখানি এগোলে এই সব সুন্দর একটা আয়না, ভেতরে একটা চেঞ্জিং রুম টাইপের রয়েছে, বা এখানেও একটা ওয়ার্ড্রপ, আলোগুলো জ্বালাই, সুন্দর বেশ। আর টয়লেটটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে টয়লেট। তো এই এখন একটুখানি ফ্রেশ হয়ে বেরোলাম, নিয়েছি কিন্তু শুধু ট্যাঙ্ক ব্যাগটা। আর একটু দাঁড়া, সমুদ্রটা একটু দেখাই। এই সমুদ্র দারুণ কিন্তু লাগছে এখান থেকে। মন্দারমণিতে এসে এটা বুঝলাম, মানে হোটেল এবং মানে হোটেল তো না, রিসর্টগুলো একদমই সমুদ্রের উপরে। এটা কিন্তু দীঘাতে পাওয়া যায় না। এটা কিন্তু বেশ ভালো লাগছে, একদম মানে সমুদ্র বরাবর হোটেলগুলো চলছে। এটা আমাদের করিডোর, এখান থেকে এগিয়ে গেলে এই পাশেও রুম রয়েছে, আর আস্তে সামনে সিঁড়ি আছে, ওখান থেকে নেমে গেলে এখানে সুইমিং পুল দেখা যাচ্ছে। এই তো বাবাও রেডি, হাই।
এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ। এই তো জিপ দাঁড়িয়ে আছে এখানে। যে নেমে আসলেই কিন্তু সামনেই সমুদ্র একদম। এখান থেকে তারপর হোটেলটা কীরকম লাগছে, যে সানভিউ রিসর্ট, এটা আমাদের নাম রিসর্টের। পাশাপাশি কিন্তু প্রত্যেক কটাই হোটেল। একটু বাদে নামবো সমুদ্রে। কই ওপরে কি করছিস, নিচে আয়। আমাদের রিসর্টটা কিন্তু অনেকটাই বড়। এখানে সুন্দর শ্যাক করা রয়েছে। এটা আর একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং। বাচ্চাদের পার্ক রয়েছে সুন্দর। রুম এবং রুমের রেন্ট কত কি পড়লো না পড়লো সমস্তটাই কিন্তু আমি বলবো। আমি এখনও অবধি যতটা জানি এখানে ডরমেটারি একটা নেওয়া হয়েছে, কারণ আমরা 7 জন আছি। একটা ডরমেটারি এবং একটা সিঙ্গেল রুম, সেখানে বোধহয় 3 জন, আর ডরমেটারিতে 4 জন, এইভাবে শেয়ার করে নিয়েছি। তো মোটামুটি পার হেড ওই 1000 টাকা মতো পড়েছে, মানে বেশি বলছিল, একটুখানি বার্গেন করে 1000 টাকা পার হেড। তো 7 জনের 7000 টাকা মতো পড়েছে। এখন যেহেতু সিজন, তাই জন্য একদমই কমাতে চাইছে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই হোটেলটা দেখো, সি সাইডটা কিন্তু বেশ সুন্দর। এখন প্রচণ্ড রোদ্দুর, একবার ঘুরে এলাম আর ভালো লাগে। ওই দেখো ওখানে সবাই স্নান করতে নেমেছে। আমরা একটু বিকেলের দিকে নামবো। Living in the same routine, like the seasons I'm on repeat. এতক্ষণ কিন্তু সমুদ্রে স্নান করে, তারপরে আবার সুইমিং পুলে স্নান করে এসে এই জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, গাটা মুছে টুছে। বাইরেটা এখন প্রায় ইভিনিং হয়ে গেছে, বেশ সুন্দরই লাগছে। এখন একটু বেরোচ্ছি সমুদ্রে শুধু হাওয়া খেতে। ওরা এখনও স্নান করছে সমুদ্রে, আবার নেমেছে। আমি আর নামবো না। ওই যে গলার আওয়াজ শোনা যাচ্ছে। বাবা একটুখানি ঘরে রেস্ট করছে। দারুণ হাওয়া, দারুণ। এখানে কিছু বাইক রয়েছে। সকালে এখানে রেখেছিলাম, তারপর রোদ্দুর বলে সরিয়ে ওপাশে গাছের ছায়ায় করে দিয়েছিলাম। আর এই হোটেল থেকে নেমে আসলেই সমুদ্র। আমরা কিন্তু বারিনের বাইকটা এখান থেকে নামিয়ে বিচে ছবিও তুলেছি, সব করেছি। অ্যালাউড না, তাও একটুখানির জন্য। এখানে কিন্তু বিচে আমরা যখন এসেছিলাম তখন এরও ওপরে জল ছিল, একদম আমাদের হোটেলের গেটের ওখানে। এখন কিন্তু অনেকটা দূরেই জল, আমরা যেখানে স্নান করেছিলাম। আস্তে আস্তে আবার রাত্রি 9টা-10টার দিকে ভাটাটা হবে, মানে সরি, ভাটাই চলছে। রাত্রি 9টার দিকে জোয়ার আসবে আর কি। এখানে লাইন দিয়ে আর একটা রিসর্ট তৈরি হচ্ছে।
সবকটা হোটেলেই কিন্তু সুইমিং পুল আছে এবং গান ফান চালিয়েছে বুম বাম। শুধু আমাদের হোটেলটাই বাদে আমাদের হোটেলে শুধু গান চালায়। লোকজন নেই, এক জায়গায় আছি শুধু আমরা। এই দিনই কম। এই জায়গাটা এটা ছোট পার্কিং মনে, ওই তো সামনের দিকে বাইক। ভাই পার্কিং করার জায়গা নেই। এই তো এখানে। যার গাড়ি থাকে পার্কিং করবে, যার গাড়ি নেই তাকে ফোন করে পার্কিং করলাম। হ্যাঁ এটা দেখি কি আসে না আসে। অনেকটা দীঘা টাইপসই, এদিক ওদিক দোকানপাট রয়েছে সব। তো এখন এই হচ্ছে রাতের পরিবেশ মন্দারমণিতে। আমরা গেছিলাম একটু বিচের ধারে মার্কেটটায়, ওখান থেকে একেবারে ফেরার সময় একটু বিরিয়ানি কিনে আনলাম, ওটাই খেয়ে নিয়েছি। ডিনার ইজ কমপ্লিট। দারুণ হাওয়া দিচ্ছে আর সমুদ্র একদম সামনে এসে গেছে আমাদের দেখাচ্ছি। এই দেখো সমুদ্র একদম সামনে। এইখানে কিন্তু গেট বন্ধ করে দিয়েছে, কিন্তু কেন জানি না। পাশের রিসর্টে কিন্তু ওরা এখনো এখানে বসেই আছে। আমরা পাঁচিল টপকে এসে গেছি চেয়ার নিয়ে। এখানে এখন বসে থাকা হবে সমুদ্রের পাড়ে। ও হালকা আসছে আর কি। সেই ফিলিং বাড়িটা যদি এরকম হতো সমুদ্রের পাড়ে। রোজ সকালবেলা ঘুম থেকে উঠতাম এখানে সকালবেলা মর্নিং কফি, আবার রাতে শুতে যাওয়ার আগে এখানে একটু এই যে ওয়েদার আছে না, আমি এখানে রোজ সকালবেলা আসতাম, এখানে আমি এক্সারসাইজ করতাম না, এনার্জি এখানেই কার্ডিও করে নাও। এখানে মারমাত এখানে কার্ডিও করতাম, ওখান থেকে আর বিচ জিম করে নিতাম। এখানে যে কটা মেশিন লাগিয়ে বিচ জিম, যেমন ক্যালিফোর্নিয়াতে আছে, মায়ামিতে আছে। গুড মর্নিং ফ্রম নেক্সট ডে। আমরা মন্দারমণি থেকে বেরিয়ে যাচ্ছি, এই জাস্ট হোটেল থেকে বেরোলাম। জাস্ট একটা ওয়ান ডে রাইড, বেশ ভালোই কাটলো। কালকে রাত্রিরেও অনেকক্ষণ সমুদ্রের ধারে বসেছিলাম, তারপরে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগ ফ্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কেননা গিয়ে কিন্তু অফিস আছে মানডে আজকে যেহেতু। তো এবার দেখা যাক, কোথাও থেকে একটা ব্রেকফাস্ট করার দরকার। তো কোথায় করবি দেখো, জিতের সাথে কথা বলে কোথায় ঠিক করা যায়। একটা ব্রেকফাস্ট করে দেন শুরু করব। বর্মন কাঁকড়া আড়ত। কালকে সমুদ্রের ধারে কিন্তু আমরা সন্ধ্যাবেলা কাঁকড়া খেয়েছি, 2 পিস 150 টাকা নিয়ে, এরকম বেশ মিডিয়াম সাইজ, খুব বড় না, এরকম সাইজের কাঁকড়া। ভালো ছিল। কাঁকড়ার ঝালটা বানিয়ে দিয়েছিল বেশ মাখা মাখা করে, কষা টাইপের ঝাল, ভালোই কিন্তু করেছে। তবে কাঁকড়াটা এই জীবনে প্রথমবার খেলাম, খেয়ে যা বুঝলাম যে ভেতরে মাংস খুব একটা বেশি থাকে না, মানে ওই আর কি। আর খেতে একদমই চিংড়ি মাছের মতো, শুধু উপরে একটা খোসা রয়েছে আবার।
আর একটা সাবিত্রী কাঁকড়া আড়ত, এগুলো একটু বিচের থেকে দূরে রয়েছে, এগুলো আড়তগুলো। আমরা তো একদিনের জন্য এসেছি, আর খুব একটা ফেরোইনি। মানে বাবা তো একটুই বেরিয়েছিল, তারপরে সন্ধেবেলাটা একটু রেস্ট নিয়েছে হোটেলে, তারপর আবার রাত্রিরে একটু সমুদ্রের পাড়ে বসেছিল। আর আমরা সমুদ্র এইসবই করেছি। সন্ধেবেলায় আমরা যদিও বাইরেই ছিলাম, পুরো সমুদ্রে বিচ বরাবর হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। একটা বাইক নিয়ে আমি আর বেরিয়েছিলাম, কি বলে অভিক, বেরিয়ে একটুখানি ছোটোখাটো কিছু কেনাটেনা করলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই কাঁকড়া খেলাম, মাছ খেলাম, এইসব করলাম। ও মাছও খেয়েছি, ভালো কথা, আমুদি মাছ ভাজা, তারপরে একটা কী ছিল তোপসে ফ্রাই, আর হচ্ছে কাঁকড়া, এই 3টে খেয়েছি। খেয়ে তারপরে ডিনারে তো যেমনটা দেখালাম, বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম হোটেলেই আমরা খেয়ে তারপর সমুদ্রের পাড়ে বসেছিলাম। বেশ অনেক রাত অবধি বসেছিলাম, 12টা 1টা অবধি। দারুণ লাগছিল, মানে দারুণ হাওয়া দিচ্ছিল আর ঠান্ডা, বেশ ভালোই লাগছিল। আমরা কিন্তু উঠে পড়লাম দীঘা মেন রোডে, এবারে নন্দকুমার হয়ে কলকাতা। এবারে কিন্তু আমরা নন্দকুমার থেকে লেফট সাইড নিয়ে, মানে লেফট টার্ন নিয়ে উঠে পড়লাম ডবল লেন হাইওয়েতে। এবারে সোজা কোলাঘাট গিয়ে দেখা যাক চাটা খাওয়া যায় কিনা, নাকি টানা বেরিয়ে যাব। হয়তো 5-10 মিনিট একটু রেস্ট নিয়ে নিতে পারি, যা মানে মনে হচ্ছে এখনো। জিতরা সবাই আসছে পিছনে, ওরাও কোলাঘাটে বোধহয় লাঞ্চ করবে, তা আমি আর লাঞ্চ করবো না, আমি বেরিয়ে যাবো একটু ছোটো একটা 10 মিনিটের ব্রেক নিয়ে, একেবারে বাড়ি গিয়ে লাঞ্চ করবো।
বাড়ি পৌঁছে গেছি। বাবার কি এক্সপিরিয়েন্স? আর দুর্দান্ত দুর্দান্ত, দারুণ। তবে এই প্রথম জার্নি করতে গেলে কোমর, ঘাড়, হাঁটু সমস্ত কিছু ব্যায়াম ট্যাম করে ফিট থাকতে হবে। এতক্ষণ জার্নি করে যদি পেছনে বসতে হয়, নাহলে পরে সেটা যে কোনো বাইকেই হোক, যে কোনো এটা বাইকে। R15 বলে শুধু না, R15 না, যে কোনো বাইকেই এতক্ষণ একভাবে বসে থাকলে হ্যাঁ, পিছন এতক্ষণ টিছন ব্যথা তাহলে করবেই। আধ ঘন্টা অন্তর বা 1 ঘন্টা অন্তর এসে রক্ত নেমে দাঁড়াতে হবে। এটা আমার এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। তো এখন বাজে মোটামুটি 3টে, 3:30। তো তার মধ্যে আমরা ঢুকে গেছি, বাকি গ্রুপ এখনও আসছে। আমার যেহেতু কাজ রয়েছে তাই তাড়াতাড়ি ঢুকে গেলাম। চলো দেখা হবে অন্য একটা ব্লগে, বাই।